প্রিয় বন্ধুরা, ধীরে ধীরে সত্যে পরিণত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগে করা ভবিষ্যৎবাণী। মদিনা ধ্বংস হবে যখন বাইতুল মুকাদ্দাস পুনরায় উন্নতি লাভ করবে। বর্তমানে আমরা দেখছি আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে ইসরায়েল বাইতুল মুকাদ্দাসকে তাদের রাজধানী ঘোষণা করেছে, কিন্তু এর মধ্যেই রয়েছে আরও এক ভবিষ্যৎবাণী যা তুরস্ককে কেন্দ্র করে ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। দাজ্জালের সাথে তুরস্কের এক রহস্যময় সম্পর্ক রয়েছে, আর আজ আমরা সেই সম্পর্কের দিকেই আলো ফেলব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। প্রিয় দর্শক, দাজ্জালের আগমন সম্পর্কে যে হাদিসটি উল্লেখ করা হয় তা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না রোমানরা আমক এবং দাবিক নামক স্থানে অবতরণ করবে। দর্শক, আমক এবং দাবিক হল সিরিয়ার দুটি শহরের নাম। যখন মদিনা থেকে একটি মুসলিম সৈন্যদল তাদের মোকাবিলা করার জন্য পৌঁছাবে, তখন রোমানরা বলবে, তোমরা আমাদের এবং তাদের মাঝখানে এসো না, কারণ তারা তাদের ধর্ম ত্যাগ করেছে। জবাবে মুসলমানরা বলবে, আল্লাহর কসম, আমরা আমাদের মুসলিম ভাইদেরকে তোমাদের সামনে অসহায়ভাবে ছেড়ে যাব না। এরপর মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করবে। সেই মুসলিম বাহিনীর 1/3 সৈন্য পালিয়ে যাবে, যারা জাহান্নামের অধিকারী হবে। 1/3 শাহাদাত বরণ করবে, আর বাকি 1/3 রোমানদের বিরুদ্ধে জয়লাভ করবে, এবং এরপর মুসলমানরা আর কখনো বিশৃঙ্খলার শিকার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এরপর মুসলমানরা কনস্টান্টিনোপল জয় করবে। বিজয়ের পর যখন মুসলমানরা গনিমতের মাল বন্টন করতে ব্যস্ত থাকবে, তখন শয়তান একটি মিথ্যা চিৎকার দিয়ে বলবে, তোমাদের ঘরে দাজ্জাল প্রবেশ করেছে। এই কথা শুনে মুসলমানরা যখন তাদের ঘরের দিকে ফিরে যাবে, ঠিক সেই সময় দাজ্জালের আগমন বাস্তবে ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিকের একটি ভূমি থেকে বের হবে, যাকে আজ খোরাসান বলা হয়, যা প্রাচীন ইরানের অংশ ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বাইতুল মুকাদ্দাসের উন্নতি মদিনার ধ্বংসের পূর্বাভাস দেবে। মদিনার ধ্বংস মহাযুদ্ধের কারণ হবে, এবং সেই মহাযুদ্ধের সমাপ্তি ঘটবে কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে। এই পরিস্থিতি দেখে মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবে। যখন মুসলমানরা নামাজের জন্য তাদের কাতার সোজা করবে, ঠিক তখনই আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্যের জন্য হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে আকাশ থেকে অবতরণ করাবেন। দাজ্জাল তখন হযরত ঈসা আলাইহিসসালামকে দেখে পানিতে লবণের মতো গলে যেতে শুরু করবে, অর্থাৎ সে প্রচণ্ড ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। তার উপর এই ভয় এতটাই প্রভাব ফেলবে যে হযরত ঈসা আলাইহিসসালাম যদি তাকে তলোয়ার দিয়ে হত্যা নাও করেন, তবুও সে ভয়েই মারা যাবে। কিন্তু হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করে তার রক্তমাখা তলোয়ার সমস্ত মুসলমানদের দেখাবেন। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে তুর্কিদের উল্লেখ পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা এমন এক জাতির সাথে যুদ্ধ করবে যাদের জুতো হবে পশমের তৈরি, যতক্ষণ না তোমরা তুর্কিদের সাথে যুদ্ধ করবে যাদের চোখ হবে ছোট, মুখমণ্ডল লাল এবং নাক চ্যাপ্টা হবে, তাদের চেহারা হবে যেন হাতুড়ি দিয়ে পেটানো ঢালের মতো চ্যাপ্টা, এবং তাদের জুতো হবে পশমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মদিনাকে এমনভাবে পরিত্যক্ত করা হবে যে পরিস্থিতি এমন দাঁড়াবে যে একটি কুকুর বা নেকড়ে মসজিদে প্রবেশ করে কোনো স্তম্ভ বা মিনারের ওপর প্রসাব করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, তখন মদিনার ফল কি কাজে আসবে? তিনি বললেন, পাখি এবং হিংস্র জন্তুরা সেই ফল খাবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনার কথা উল্লেখ করেছেন সেগুলো একটি নির্দিষ্ট ক্রমানুসারে ঘটবে। প্রথমে বাইতুল মুকাদ্দাসের উন্নতি হবে, দালান কোঠা বাড়বে এবং বহু মানুষ সেই শহরে বসবাস করতে শুরু করবে।
এরপর ইয়াসরিব অর্থাৎ মদিনা মুনাওয়ারা হতে শুরু করবে, অর্থাৎ মানুষ মদিনায় বসবাস করা থেকে বিরত থাকবে এবং সেখানে নতুন নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে। এই সমস্ত লক্ষণ আজ মদিনায় প্রকাশ পাচ্ছে। সেখানে মানুষ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে। মদিনার বাসিন্দাদের একটি বড় অংশ ধীরে ধীরে অন্য শহরে চলে যাচ্ছে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এমন একটি শহরের কথা শুনেছ যার একদিক স্থলে এবং আর একদিক সমুদ্রে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হ্যাঁ আল্লাহর রসূল। তিনি বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না বনু ইসহাকের বংশধর ৭০,০০০ লোক সেই শহর জয় করবে। যখন তারা সেখানে পৌঁছাবে তখন তারা কোনো ধরনের অস্ত্র ব্যবহার করবে না এবং তীরও চালাবে না। তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর এতেই শহরের একদিকের প্রাচীর ভেঙে পড়বে। প্রিয় বন্ধুরা, বর্ণনাকারী বলেন, আমার যতদূর মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমুদ্রের দিকের অংশটি প্রথমে জয় হবে। এরপর তারা দ্বিতীয়বার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তখন শহরের দ্বিতীয় দিকটাও জয় হয়ে যাবে। এরপর তারা তৃতীয়বার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তখন পুরো শহর তাদের জন্য খুলে যাবে এবং তারা সেখানে প্রবেশ করে গনিমতের মাল সংগ্রহ করবে। যখন তারা গনিমতের মাল বন্টন করতে থাকবে তখন কেউ চিৎকার করে বলবে, দাজ্জাল বের হয়ে গেছে। তখন মুসলমানরা সব কিছু ছেড়ে নিজেদের ঘরের দিকে রওনা দেবে। এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে কীভাবে তুরস্ককে কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই শুধুমাত্র তাকবীর ধ্বনির মাধ্যমে জয় করা হবে এবং এই তাকবীর কুস্তুনতুনিয়াতেই দেয়া হবে। এখান থেকে এটাও স্পষ্ট হয় যে সিরিয়া এবং তুরস্কের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যার চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেই অনুযায়ী এই শহরটি এখন এই উম্মতের কাছে আর অল্প কিছুদিনের মেহমান। প্রিয় দর্শক, কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তানবুল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রথম যে সেনাদল কায়সারের শহর কুস্তুনতুনিয়ায় আক্রমণ করবে তাদের ক্ষমা করে দেয়া হবে। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, কুস্তুনতুনিয়া এবং রোমের মধ্যে কোন শহরটি আগে জয় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, হেরাক্লিয়াসের এলাকা অর্থাৎ কুস্তুনতুনিয়া আগে জয় হবে। এই বিজয় সুলতান মুহাম্মদ ফাতির বিজয়ের মাধ্যমে মুসলমানদের ভাগ্যে একবার এসেছে, কিন্তু হাদিসগুলো কুস্তুনতুনিয়ার আরও একবার বিজয়ের সুসংবাদ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুর্কিরা 2 বার আক্রমণ করবে। যখন তারা দ্বিতীয়বার আক্রমণ করবে তখন তারা তাদের ঘোড়া ফোরাত নদীর তীরে বাঁধবে। এরপর তুর্কিরা আর থামবে না। দ্বিতীয়বার কুস্তুনতুনিয়া বিজয়ের ক্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাসের উন্নতি হবে মদিনার ধ্বংসের কারণ। মদিনার ধ্বংস হলে মহাযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ শুরু হলে কুস্তুনতুনিয়া জয় হবে এবং যখন কুস্তুনতুনিয়া জয় হবে তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে হাত চাপড়ে বললেন, এটা এমনই সুনিশ্চিত যেমন তোমরা এখানে থাকা বা বসা সুনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী অনুসারে বাইতুল মুকাদ্দাসের উন্নতির সূচনা হয়ে গেছে। যখন ইসরায়েল এটিকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে এবং আমেরিকা তাতে সমর্থন জানিয়েছে, আর এখন কুস্তুনতুনিয়া বা ইস্তানবুলের জনগণ ধর্মনিরপেক্ষতা এবং নাস্তিকতার পক্ষে রায় দিয়ে এই শহরের পরবর্তী অধ্যায়ের সূচনা করেছে। মনে রাখবেন, আমরা এমন এক যুগে বেঁচে আছি যখন সত্য ও মিথ্যার চূড়ান্ত লড়াই সংঘটিত হতে চলেছে। প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই আমাদের কমেন্টে উল্লেখ করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।